আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকে এক ভাইয়ের পোস্ট থেকে বলছি আর কিছু এর মাঝখানে আমিও কিছু বলে বলে একটু অ্যাড করার চেষ্টা করছি। উনি বলেছেন, বিএনপির উদ্দেশ্যে পরামর্শ আকারে উনি বলেছেন, ডক্টর ইউনূসের আন্তর্জাতিক বিশ্বের কাছে যে মানের গ্রহণযোগ্যতা, এরকম একজন মানুষের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে টিকে থাকা সহজ হবে না। বাংলাদেশ সেনাবাহিনী ভুলেও এই কাজ করবে না বা কাউকে এই কাজ করতে সহযোগিতা করবে না। এরপরে উনি বলেছেন, বেশি লাফালাফি বন্ধ করেন, যত লাফাচ্ছেন মানুষ তত বিরক্ত হচ্ছে। এর সাথে আমি একটু অ্যাড করি, বেশি বেশি হুমকি দেওয়া বন্ধ করুন। যত হুমকি দিচ্ছেন, যত নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার চেষ্টা করছেন, মানুষ তত ভয় পাচ্ছে। ডক্টর ইউনূসের কাছে যান, তাকে সর্বত সহযোগিতা করুন, তাকে সহযোগিতা করুন, সে যেন তার ঘোষিত সময়ের মধ্যে একটা ফ্রি ফেয়ার ফাইন ইলেকশন, যেটা ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড, উনি যেন এইরকম একটা ইলেকশন কন্ডাক্ট করে যারা বিজয়ী হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যেতে পারেন। সেই জন্য তাকে হেল্প করুন, তাকে সহযোগিতা করুন। সে যেন দেশের কল্যাণে নেওয়া যে উদ্যোগগুলো সে গ্রহণ করেছে, সেই উদ্যোগগুলো যেন সফল হয়। দেশের কল্যাণের জন্য যত উদ্যোগ উনি নিয়েছেন, সেই উদ্যোগগুলো যেন কার্যকর হয়, কন্টিনিউ হতে পারে, সেজন্য পূর্ণ সহযোগিতা করুন তাকে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তার পাশে দাঁড়ান। আপনারা জনগণের বৃহত্তম দল বাংলাদেশের, আপনারা তার পাশে দাঁড়ালে সমগ্র জনগণ এই বার্তাটাই পাবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। আর একটা মাত্র বছর, মানে অপেক্ষা করুন। আপনারা বিগত 16 বছর অপেক্ষা করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন। আর একটা মাত্র বছর আপনারা অপেক্ষা করুন। 5ই আগস্টের পরে আপনারা অনেক কিছু পেয়েছেন, অনেক অনেক কিছু পেয়েছেন, যেটা আপনাদের 5 আগস্ট আগেও স্বপ্নে ছিল না। আপনারা প্রত্যেকে দলীয় মামলা থেকে সময় মুক্ত, সমস্ত রাজনৈতিক হয়রানিমূলক সমস্ত মামলা প্রত্যাহার হয়ে গেছে, মুক্ত হয়ে গেছেন আপনারা। আপনাদের আর মাঠে ঘাটে ঘুমানো লাগে না, আপনারা পরিবারের সাথে থাকেন। আপনাদের টুকটাক ব্যবসাপাতি উপার্জনেরও অনেক ব্যবস্থা হয়ে গেছে অনেকের। আপনাদের নেত্রী এখন সম্পূর্ণ মুক্ত স্বাধীন জীবনযাপন করছেন। আপনাদের দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি তারেক রহমান সাহেব সমস্ত মামলা থেকে মুক্ত। উনি যে কোনো সময়ই দেশে এসে দলের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় আছে। প্রশাসন এখন অনেকটাই বিএনপি নির্ভর। এই বর্তমান সরকারেও আপনাদের প্রতিনিধি রয়েছে। এখন শুধু ইলেকশনটা সুষ্ঠুভাবে হওয়া দরকার এবং আপনারা ক্ষমতায় আসা দরকার, এরকম একটা অবস্থা তৈরি আছে। এই মুহূর্তে আপনারা এরকম করে জনগণের বিপক্ষে দাঁড়িয়েন না। আপনারা শুধু ইউনূস সরকারের বিপক্ষে দাঁড়াবেন না। ইউনূস সরকারের বিপক্ষে দাঁড়ালেই আপনারা জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাবেন। আপনারা টেরও পাবেন না কীভাবে। একটা বছর দলটাকে বিনা বাধায় ঢেলে সাজান, ভালো লোকগুলোকে নিয়ে আসেন, যারা দেশের জন্য কল্যাণকর, দলের জন্য কল্যাণকর, তাদেরকে নিয়ে দল সাজান। এই 1500+ যে মানুষ প্রাণ দিল, একটা দুটো বিচার একটু হতে দেন। এই সময়ের মধ্যে মানুষ দেখুক, সবাই দেখুক যে হত্যাকাণ্ডের সে এরকম অত্যাচারের বিচার হয়। শেখ হাসিনা পালিয়ে গেছে দেশের বিপুল সম্পদ লুণ্ঠন করে, পাচার করে। সম্পদগুলোকে, এই অর্থগুলো ফেরত আনার জন্য সরকার উদ্যোগ নিয়েছে এবং ফেরত আসছে কিছু কিছু। আপনারা সেই উদ্যোগকে সাহায্য করুন। সে সম্পদ ফিরিয়ে আনার, যতটুকু পারি ফিরিয়ে আনার ব্যবস্থা একটু করতে দেন। ভারত দেশটাকে তো প্রায় অঘোষিত রাজ্য বানিয়ে ফেলেছিল। শেখ হাসিনা আর কিছুদিন সময় পেলে হয়তো সংসদে বিল পাস করে এটা হয়ে যেত। একটু মুক্ত হওয়ার সুযোগ দেবেন না আমাদেরকে একটু স্বকীয়ভাবে দাঁড়ানোর সুযোগ দেবেন না আমাদের। এই ভারতের ক্রমাগত বিরোধিতায়, ক্রমাগত ভারতের হিংসাত্মক কর্মকাণ্ডের বিপরীতে ডক্টর ইউনূস একা দাঁড়িয়ে ফাইট করছেন। আমাদের ইন্ডিয়া বাদে বিশ্বের সমস্ত দেশগুলোর সাথে সম্পর্কগুলোকে আর মজবুত করতে একটু সময় দিবেন না। এর ফল তো আপনারাই পাবেন। ডক্টর ইউনূসের সততা, মেধা কাজে লাগাতে দিবেন না। উনি কোন কাজটা দেশের স্বার্থের বিপক্ষে করবে বলে আপনাদের মতামত বলেন তো একটু, আমরা শুনি। আর আরেকটা কথা, উনি কি ভোটের দায়িত্ব নিতে, মানে ভোট করার দায়িত্ব নিয়ে এসেছেন? আমরা কি তাকে শুধু ভোট করানোর জন্য বসিয়েছি? না, উনি ইলেকশন করার সাথে সাথে আরও অনেক দায়িত্ব ছিল ওনাকে, জনগণের আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাগুলো ব্যাপারে কিছু করতে দিবেন না ওনাকে?
সর্বোপরি ধৈর্য হারায়েন না আপনারা। ওনাকে করতে দেন, দেখুন ওনারা কী করে, ওনাকে করতে সাহায্য করুন। আর ধৈর্য যদি হারান আপনারা যদি অবিবেচকের মতো কাজ করেন, আমসালা দুটাই হারাবেন আপনারা। আল্লাহ হাফিজ।